আরে বউ গেলে বউ পাইবা, মা বাপ মারা গেলে মা বাবার মতো নিয়ামত ফিরা পাইবা না। সন্তান মনে রাখো, ওই মা তো নিজের না খায়া দুপুরবেলা 3 টুকরা মাছ রান্না করছে, বাপেরটা বাপে খাইছে, তোমারটা তুমি খাইছো, মা ঝোলটা দিয়া ভাত খাইছে, মাছের টুকরাটা রাইকা দিছে আমার ফুতে রাত্রে মজা করে ভাতটা খাইবো। কেমনে রে ওই মা বাপরে আলাদা করলি? বিবেকটাকে একবার বাধা দিছে না? মা বাপরে কেমনে সকালবেলা এক ভাইয়ের ঘরে, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে মা বাপ গুড়া গুড়া ভাত খাওয়া লাগে? যা কইবা মা এখন থেকে এক ঘরে বসবেন, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খানা প্রতি বেলায় আসবে। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায়গা, কখন কি খাইব ডরে সন্তান রে কয় না। 3 ঘরের তরকারিটা মা বাপের সামনে আসলে যেটা দিয়া মন চায় মা বাপ সেটা দিয়া খাবার খাবে। এই সন্তান কেন রে মা বাপরে আলাদা করলা? মাপ চাইবা, মাপ চাইবা। আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদের কাউরে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামীকালকে যখন দেখবেন সিংহরিয়ার দোকানে বৈশা কোনো দাড়ি পাকা মুরব্বী কয়, হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মাপ চাইছে, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। ওরে বন্ধুরে, অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাপের লগে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাপের পায়ে ধরে মাপ চামু? আরে সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের দাম কমে না। মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে সুমা দিবা, সুমা। বলে হুজুর এটা কি শিরিক হবে না? না না না, আল্লাহর নবীর হাদিস থেকে জানলাম, নবী আমার শিখিয়ে দেয় আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মা আর পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে সারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? কতদিন হয় আব্বাই আম্মার মুখ দেখো না, কতদিন হয় বাড়িতে গেলে মার মুখটা দেখো না। আগে এক বেলা বাড়িতে আইতে দেরি হইলে আব্বাই আম্মা ফোন করে করে খবর লইতো, আজকে কারদানি এমন আব্বা কবরে, ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যাও, কাজকর্ম শেষ করে বাড়িতে যাও, সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখী আব্বাই আম্মার মুখটা দেখো না। মায়া লাগে না রে, মায়া লাগে না? আল্লাহর নবী শিখিয়া দে উম্মত, মা বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা সন্তান যখন দোয়া করে আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করে। এ সন্তান মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, ধন সম্পদ দিয়া গেছে, কিন্তু আম্মা আব্বা কবরে নিয়ে যায় নাই। ছেলে এসে ডাক দিয়া কয় হুজুর আপনি কোনো সাধারণ লোক না, আপনি একজন কামেল লোক, কারণ 2টা খেজুরের দাবি মাফ করাইবার লাগে যে ব্যক্তি 9-6 মাস ঘুরতে পারে, এটা সাধারণ না, এটা অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি। হুজুর আপনি এই মুহূর্তে আমার বাপের লেগে দোয়া করবেন, নাইলে আমার খেজুরের দাবি আমি আবার ধরে রাখিয়াম। মারহাবা, হক্কানি ব্যক্তি ধরছে। ও তোমায় ডাক দিলেও বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে শেখার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, ওরে সেই কবরে নূরের নবী আইব রে কন্যা, সেই কবরে নূরের নবী আইব রে। হে ও প্রাণের
মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। এই বিয়া দুনিয়ার বিয়া না, এই বিয়ার যাত্রী হইল ওই মৌতের খাটটার মধ্যে চার কোণার মধ্যে যেই খাটিয়ালটা ধরবো এই চারজনের কথা কয়। আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আরে ওই কবরে মায়ার নবী আইব রে, কন্যা ওই আইব রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, আরে তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, তোমার আত্মাতে রাই করে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। বন্ধুরা রে আমার ওই ছেলে হুজুরকে ডাক দিয়া কই, হুজুর আপনি তো ৯-৬ মাস পরে একটা খেজুরের দাবি মাফ করাইবেন লাগে আইছেন, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, এবার আপনি আমার আব্বার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার আব্বা বান্ডে মাফ কইরা দেয়। হুজুর কয়, আল্লাহ এই ছেলের পাল্লায় আমি পইরা গেছি, মাফ করার মালিক হই না তুমি, যদি আমি দোয়া না করি ফল আমারে ছাড়তো না। হুজুর কয়, আল্লাহ যেই সন্তান আমার কাছে খেজুরের দাবি মাফ করছে, তুমি তার আব্বার কবরের আযাব মাফ কইরা দাও। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো আওয়াজ নাই। আবার আল্লাহর বান্দা দোয়া করলেন। ফলা কয়, হুজুর দোয়া না করছেন, দোয়া কবুল হইছে না আল্লাহরে জিগান, আমার আব্বা কবরে কেমন আছে, কবরের আযাব মাফ হইছে নি আবার বলেন। হুজুর কম এটা কার পাল্লায় পড়ছি আমি দেখাইব কেমনে? হুজুর কয়, বাবা দেখার একটা ব্যবস্থা আছে। এবার আপনারা বলেন, যদি চায় কোনো মানুষ মুরাকাবা কইরা, কি কাবা জোরে কন, কি কাবা? যারা আছেন রাগ করেন না, মুড়ি দইছেন কারা কারা হাত তোলেন, মুড়ি দইছেন হক্কানি যে কোন পীরের কাছে মুড়ি দইছেন কে কে হাত তোলেন, মারহাবা হাত নামান। যদি কেউ না হন, কোরআন সুন্নাহ বোঝার জন্য, যাচাই বাছাই করার জন্য, কোরআন সুন্নাহর পথে নবীর পথ পাওয়ার জন্য একজন হক্কানি পীরের হাত ধরবেন। যে পীর দেখলে কার কথা মনে হইব? ঠিক আছে নি? ওই তরিকতের মধ্যে একটা ভাষা আছে, যে ভাষাটার নাম মুরাকাবা। কি কাবা? যে মুরাকাবা করলে, চোখ বন্ধ করলে 1 মাস পরে কি হইব এটার খবরও আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়। কি কাবা? উনি বলে, বাবা তোমার আমি 2টা আমলের কথা বলি। আজকের ওয়াজ আমলের কথা আসেনি, তাই কন্ত সর্বশ্রেষ্ঠ একটা আমলের কথা কইছিলাম, একটা নামাজের কথা কইছি। নামাজটা কি নামাজ? কন জোরে কন, জোরে কন, কি নামাজ? এ আমার ওয়াজ। যদি কন যে শামীম দাদা গজলটা কইছি একটা, যদি কন যে বরবাদ ওয়াজ করে গেছি, জি না, মানতাম না। আল্লাহর কসম, যেই ব্যক্তি এটার বিরোধিতা করে যাবে, আমি হেদায়েতের ওয়াজ করি নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাঠ গড়ায় আমি তার কলারে ধরব। কেন জানেন? কারণ এই ওয়াজের ভিতরে তাহাজ্জুদের নামাজের মাঝে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই? অন্যান্য নফল ইবাদতের কথা আছে না নাই? পরের হক না খাওয়ানোর কথা আছে না নাই? এটাই তো হেদায়েত। বলে আমারে 2টা নামাজের কথা বলছে, 2টা নামাজ, 2টা ইবাদত। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, 2 নাম্বার মুরাকাবা। আমি এবার তাহাজ্জুদ কইরা মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা কইরা আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে আমি নামাজ
নামাজের সাজদার মধ্যে দেখি রে, আমি দেখতাছি কে জানি একটা সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি ওনার মুখের কাপড়টা উঠে পরিচয় দেয়, আমি তোমার আব্বা জান। তুমি কোন ব্যক্তির কাছে ধরলা, কোন ব্যক্তিরে বললা দোয়া করার জন্য? তার দোয়া তো আমার আল্লাহ তাআলা কবুল করে ফালাইছে। আমার আল্লাহ তাআলা আমি আব্বারে ওনার দোয়ার বরকতে তুমি সন্তান ওনার কাছে যাওয়ার কারণে আমি আব্বারে মাফ করে দিছে। ও আব্বা, তাইলে আপনি মনে হয় ভালো জায়গায় আছেন। বলে সন্তান আছে জান্নাতে, কোনো কিছুর অভাব আছে? জান্নাতে কোনো কিছুর অভাব নাই রে আব্বা। এবার সন্তানকে আল্লাহ আব্বারে যেহেতু ওই আল্লাহর ওলির হাত ধরার কারণে দোয়া করার কারণে মাফ করছো, আমি সন্তানরেও মাফ করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। এ যুবক, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ আমার দাড়ি পাকা বুড়ো বড় মুরব্বী বাবারা, আজকের মাহফিলে আপনারা অনেকে বসেছেন, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে, সন্তান আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানো না? যে আব্বা আম্মা বাড়িতে দামি খাটে ঘুমাইতো, দামি বিল্ডিং এর মধ্যে ঘুমাইতো, সুন্দর বিছানার মধ্যে ঘুমাইতো, কেমনে রে ওই আব্বা আম্মারে তুমি তোমার এলাকার বাঁশমুড়ার নিচে পুকুরের পাড়ে কবরের মধ্যে শোয়া দিয়ে আসলা মাটির ঘরের মধ্যে? একবার কি মায়া লাগছে না? একবার কি তোমার আব্বার জন্য তোমার কষ্ট লাগছে না? সন্তান ওই আব্বা জান যে অন্ধকার কবরে, আব্বা বিদেশ থাকলে ইমু কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায়। আজকে আব্বা জান কবরে, আব্বা জানের সঙ্গে একটু কথা বলতে পারো না। তোমার আম্মা জান দুনিয়ার জমিনে যদি তোমার মা বাড়িতে থাকে, তুমি বিদেশ থাকো, ভিডিও কলের মাধ্যমে তোমার আম্মা জানের সঙ্গে কথা বলো। জানি না কোনে তিনদানি তার মা ডারে অন্ধকার কবরে শুয়ে দিয়ে আসছে। ওই সন্তান সবার কবর জানে, কিন্তু মার খবরটা জানে না। আজকের মাহফিলের আখিরি মুনাজাতে তোমার মায়ের জন্য, তোমার আব্বার জন্য খাস করে দোয়া করা হবে। ওই আব্বা আম্মারে যে কবরে শুয়ে দিয়ে আশেক বলতেছে, ওরে সারে 3 হাত গর্তে রেখে কেমন করে আইলা রে চলে, সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো জানতে পারলি না। হায়রে সন্তান, কেমনে রে আব্বাটারে কবরে শোয়া দিয়ে আসলা? একটা বারো কি আব্বা জানের খবর তুমি জানো? আব্বা জান কবরে কেমন আছে, আম্মা জান কবরে কেমন আছে? সন্তান, আল্লাহর নবী কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। কোন সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া তার বাবার জন্য, মায়ের জন্য কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মার কবরের আযাব, বাবার কবরের আযাব মাফ করে দেয়। ও সন্তান, তোমার আম্মা জান নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, তোমার আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানরে পরাইছে। আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এ সন্তান, আব্বা জান সিরা লুঙ্গিরা পরছে, পুরান জামা কাপড় পরে ঈদের ময়দানে চইলা গেছে। আব্বারে যদি প্রশ্ন করতা, আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি। আব্বার যে অভাবের কথা বলতো না। সন্তান, তোমার দামি জামা কাপড় কিনা দিছে, কিন্তু তোমার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কি কইব তোর টাকা দিয়া, কি কইব তোর পয়সা দিয়া? সন্তান রে, তোমার মা নিজে না খায়া ভাতগুলা খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাতগুলা মা রাইখা দিত। আমার সন্তান বাড়িতে আসলে আমার সন্তান খাইলে তার কলজা
দিলটা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে এই সন্তান অন্তরের মধ্যে যদি মায়া লাগে একটাবার মনের মধ্যে স্মরণ করো, আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় তোমার মারে মাফ করে দেয়, তোমার আব্বা জানরে মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর তাদের মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা বড় কষ্ট পায়, তারা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। না রে আমার সিংহরিয়ার বাবারা, আম্মা আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করো, দোয়া করো। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক কপাল পুরারা আছে যারা তাদের মারে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে। দে যুবক দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিই। বলে হুজুর কেন? কারণ মা বাপরে বাদ না দিয়া আমি স্বামীরে দানা লাকসামের বড় হুজুর রে আইনা যদি ওয়াজ করাও কাম হবে না, বাংলার সবচেয়ে বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির আইনা ওয়াজ করাই বা লাভ হবে না। এই জন্য আবদার জানাই, এখান থেকে বাড়িতে যে মার পায়ে ধরবা, আব্বার পায়ে দইরা কইবা ও মা ও আব্বা, ভাই ভাই ঝগড়া করে আলাদা করছি, বউয়ের লগে ঝগড়া করে আলাদা করছি, আর আপনি জুদা খাওয়া লাগবে না। আরে বউ গেলে বউ পাইবা, মা বাপ মারা গেলে মা বাবার মতো নিয়ামত ফিরা পাইবা না। সন্তান মনে রাখো, ওই মা তো নিজের না খেয়া দুপুরবেলা 3 টুকরা মাছ রান্না করছে, বাপেরটা বাপে খাইছে, তোমারটা তুমি খাইছো, মা ঝোলটা দিয়া ভাত খাইছে, মাছের টুকরাটা রাইকা দিছে আমার ফুতে রাত্রে মজা করে ভাতটা খাইবো। কেমনে রে ওই মা বাপরে আলাদা করলি? বিবেকটাকে একবার বাধা দিছে না? মা বাপরে কেমনে সকালবেলা এক ভাইয়ের ঘরে, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে মা বাপ গুড়া গুড়া ভাত খাওয়া লাগে? যা কইবা মা এখন থেকে এক ঘরে বসবেন, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খানা প্রতি বেলায় আসবে। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায়গা, কখন কি খাইব ডরে সন্তান রে কয় না। 3 ঘরের তরকারিটা মা বাপের সামনে আসলে যেটা দিয়া মন চায় মা বাপ সেটা দিয়া খাবার খাবে। এই সন্তান কেন রে ওই মা বাপরে আলাদা করলা? মাপ চাইবা, মাপ চাইবা। আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদের কাউরে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামীকালকে যখন দেখবেন সিংহরিয়ার দোকানে বৈশা কোনো দাড়ি পাকা মুরব্বী কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মাপ চাইছে, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। পরে বন্ধুরে অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাপের লগে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাপের পায়ে ধরে মাপ চামু? আরে সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের দাম কমে না। মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে সুমা দিবা, সুমা। বলে হুজুর এটা কি শিরিক হবে না? না না না, আল্লাহর নবীর হাদিস থেকে জানলাম, নবী আমার শিখিয়ে দেয় আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মা আর পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে সারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? কতদিন হয় আব্বাই আম্মার মুখ দেখো না, কতদিন হয় বাড়িতে গেলে মার মুখটা দেখো না। আগে এক বেলা বাড়িতে আইতে দেরি হইলে আব্বাই আম্মা ফোন করে করে খবর লইতো, কারদানি এমন আব্বা কবরে, ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যাও, কাজকর্ম শেষ করে বাড়িতে যাও, সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখী আব্বাই আম্মার মুখটা দেখো না। মায়া লাগে না রে, মায়া লাগে না? আল্লাহর নবী শিখিয়া দে উম্মত, মা বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা
সন্তান যখন দোয়া করে আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করে। এ সন্তান মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, ধন সম্পদ দিয়া গেছে, কিন্তু আম্মা আব্বা কবরে নিয়ে যায় নাই। আব্বা আম্মারে তুমি বুড়া বয়সে ফল ফকরি খাওয়াও নাই, আব্বা আম্মা অসুস্থ হয়েছে ওষুধ বড়িটা ঠিক মতো কিনা দেও নাই। কবরের পারে যাইয়া দোয়া করবাই আল্লাহ। এখন কেউ খানা না খাইলে একবারও জিগায় না। আগে মা বারবার জিগাইতো কিরে ফুট পেটটা দি পিঠের লগে লাইগা রইছে, এখন কেউ জিগায় না। ওই মা কবরে কে জিগাইব? মা আগে রাত্রবেলা ঘুমাইতো না, রাত্রবেলা মা জননী বাতগুলা বাইরা দরজার মধ্যে বইসা থাকতো। আব্বারে বারবার কইতো আগাইয়া দেখেন না আমার ফুটরানি আইতাছে। আজকে ওই মা কবরে, মার মতো আদরটা কেউ করে না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। আরে মা জননী আমার, হায়রে মা জননী। জানি না কে জানি বাবা হারা, নীরব নিস্তব্ধ মা হারা এতিমগুলা কান্দে। কান্দে কেন জিগাও? বেশি দিন হয় না আমার পাশে মাওলানা মুফতি কামাল হুজুর বৈশা আছে। ওনার আব্বা জান ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার আগে হসপিটালে আমার হাতটার মধ্যে ধরে কইছে, হুজুর আপনার সাথে আমার আর কোনো দিন দেখা হয়েছে না, প্রথম সাক্ষাৎ। আমার সন্তানটারে দেখে রাখবেন। আব্বা জান মারা যাওয়ার আগে বারবার ফোন দিয়া খবর নিত। আব্বাজান ফোন দিয়া খবর নিত, তবু বারবার আব্বাজান ইন্তেকাল করার পরে এখন আর কেউ ফোন দিয়া খবর নেয় না। একদিন জিজ্ঞাসা করার পরে কয়, আব্বাজান যখন অসুস্থ ছিল আমি আগে দুপুরে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইতাম। অসুস্থ হওয়ার পর থেকে আমি আর কোনোদিন আমার মোবাইল সাইলেন্ট করি না। এ বন্ধু, আব্বাকারে এতিম, আব্বাটারে কবর দিয়া মাহফিলে ঘুরে, আব্বাটারে কবর দিয়া মাদ্রাসায় পড়ায়। কেমনে রে সন্তানগুলা আব্বাকারা ব্যথাগুলা নিয়ে বাসে? তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে, এই টাকা পয়সা ধন সম্পদ আব্বা আম্মা কবরে তোমার কাছে চায় না। যদি তুমি তোমার আব্বা আম্মার জন্য প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, তোমার আব্বা আম্মার পেছনে 12 মাসে 12,000 টাকা খরচ লাগতো। আব্বা আম্মার ওষুধ বড়ির খরচ তুমি চালাইতা, 12 মাসে 12,000 টাকা আব্বা আম্মারে কবরে দেওয়া লাগতো। এখানে অনেক সন্তান আছো, বাবা মার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে। যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে মাসে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া দেওয়া লাগতো। চাই না 60,000 টাকা। আমি আজকের মাহফিলে এমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান চাই, ধন্য বাবার ধন্য সন্তান চাই। হাতটা তুইলা বলবা, হুজুর এই বছর মাহফিল হয়েছে, আগামী বছর মাহফিলটা হবে, আমার আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা দান করে দিব। আসেননি একটা সন্তান, হাতটা বাড়াইয়া বলবেন তার জন্য দোয়া করা হবে, তার মার জন্য দোয়া করা হবে। 10,000 টাকা মা বাবার নামে কোরবান করবা। একজন যদি থাকো হাতটা বাড়াইবা, তার জন্য দোয়া করা হবে। একজন ওই আব্বা আম্মারে মোহাব্বত কইরা, আবারও বলছি, আব্বা আম্মারে 1000 টাকা কইরা মাসে হাত খরচ দিলে 12 মাসে 12,000 লাগতো। এখন মা কবরে, বাবা কবরে, হাতটা তুলবেন, আপনার জন্য দোয়া করা হবে। আমি একটা মা বাবার সঙ্গীত পড়ি, আপনারা রেডি হন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করি
একটা সন্তান হাত বানাইব, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আগামী বছর আমি 10,000 টাকা দিব আমার মা বাবার জন্য দোয়া চাইয়া। আসেনি কেউ? 10,000 কি বেশি হয়ে গেল? আচ্ছা, কে? উমর ভাই কই? উমর ভাই কই? প্রবাসিনী। আল্লাহ আব্বার নাম কি? নেয়ামতুল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ নেয়ামতুল্লাহ সাহেবের সন্তান মোহাম্মদ উমর প্রবাসী, উনি দান করে দিতে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। উমর ভাইয়ের মনের আশা পূরণ করো। শেষ কালেকশন শেষ, মুনাজাত হবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।